আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল, ফাউন্ডার এবং সিইও ইউএসকে আইটি একাডেমি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে কখন আমরা কাজ শুরু করব। আপনি কি জানেন ফাইবার মার্কেট প্লেসে কখন কাজ শুরু করা উচিত, কখন শুরু করলে আপনি সাকসেস হবেন আর কখন শুরু করলে আপনি সাকসেস হবেন না? এই বিষয় নিয়ে ডিটেলসে আমরা আজকে কথা বলবো। শুরুতে আমি যে বিষয়গুলো বলবো যে আমি আমার ফ্রি স্টুডেন্ট এমনকি পেইড স্টুডেন্ট সবাইকে সব বলি আমি যে আপনারা কখনোই পরিপূর্ণভাবে কাজ না শিখে ফাইবার মার্কেট প্লেস হোক বা আদার্স মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসে কাজ করতে যাবেন না। এতে করে কিন্তু আপনি নিজে ক্ষতি নিজেই করতেছেন। কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি যখন একটা কাজ পরিপূর্ণভাবে না শিখে যখন মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে যে আপনি একটা বাইরের সাথে কাজ শুরু করলেন, যখন বাইরকে আপনার প্রজেক্টটা যখন জমা দিবেন তখন বাইরে কিন্তু আপনার কাজের পরিধি দেখে কিন্তু বুঝতে পারবে যে আপনি পরিপূর্ণভাবে কাজটা জানেন না। হ্যাঁ, কিংবা আপনি কিন্তু কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এতে করে হবে কি, হয়তো 1-2টা অর্ডার আপনি পাবেন, হয়তো লেভেল 1 পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন, তারপরে কিন্তু আর মার্কেট প্লেস থেকে ওরকম কাজ পাবেন না, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেস থেকে। কারণ একটা ভাইয়ের আপনাকে যখন একবার অর্ডার দিবে সে দ্বিতীয়বার আপনার কাছে আসবে না। আর মার্কেট প্লেসে কিন্তু সবচেয়ে বেনিফিটের যে কাজটা হচ্ছে যে একটা ভাইয়ের কাজ বারবার করা। একটা ভাই যখন আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর ওই কাজটা কমপ্লিট করার পর যখন ভাইয়ের আপনার কাছে আবার আসবে তখন আপনি কিন্তু এখন সাকসেস ফ্রিল্যান্সার। এই কাজটা কিন্তু যারা পরিপূর্ণভাবে কাজ না শিখে মার্কেট প্লেসে যায় তাদের ক্ষেত্রে হয় না। হয়তো আপনি 100 জনের 2 জনের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু বাকি 98% মানুষ কিন্তু আর কাজ করতে পারে না, একেবারের সাথে 2-3 বার কাজ করতে পারে না। এখানে হচ্ছে পরিপূর্ণভাবে কাজ না শিখা। এতে করে হয় কি, কিছুদিন পর মার্কেট প্লেসে কাজ পায় না, পরে বিভিন্ন সাইডে সোশ্যাল মিডিয়াতে যে সে বলবে যে ফাইবার মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায় না, ফাইবার মার্কেট প্লেসে কাজ নেই, এখানে সময় দিয়ে কোনো কিছু নেই। আর এমনকি সেই কথা বলবে যে কোনো মার্কেট প্লেসে কাজ নেই, কাজ নিতে হবে মার্কেট প্লেসের বাইরে থেকে। সে কিছুদিন ফাইবার মার্কেট প্লেসের বাইরে কিংবা আদার্স মার্কেট প্লেসের বাইরে ট্রাই করবে, তারপর সে যখন ওখানে ব্যর্থ হবে সে তখন বলবে কি ফ্রিল্যান্সিং করে ইনকামিং সম্ভব না। সে কিন্তু একজন ফ্রিল্যান্সার না। ফ্রিল্যান্সারের কথা কিন্তু এটা হয় না কখনো, যে একটা প্রকৃত ফ্রিল্যান্সার সে কখনোই বলবে না যে ফ্রিল্যান্সিং করে কিছু হয় না, কিছু করা যাবে না। এটা তারাই বলে যারা পরিপূর্ণভাবে কাজ না শিখে। সাপোজ আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করতে চাচ্ছেন, আপনি একটা বিষয় কাজ শিখেন। আপনার ডিজিটাল মার্কেটিং এ কিন্তু অনেকগুলো সেক্টর আছে, হ্যাঁ, অনেকগুলো বিষয় নিয়ে কাজ শিখা যায়, এসইও আছে, বিভিন্ন আদার্স বিভিন্ন কিছু আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যে বিষয়টা সবচেয়ে ভালো পারেন সেই বিষয়টা নিয়ে কাজ শিখেন। যে সাপোজ আপনি যদি ফেসবুক মার্কেটিং ভালো পারেন, শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ শিখেন, 100% কাজ শিখবেন। বাকি যে কাজগুলো সেটা পরে শিখবেন, সমস্যা নাই। যদি আপনার ফাইবার মার্কেট প্লেসে যাওয়া যদি জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই ফেসবুক মার্কেটিংটা 100% শিখে তারপর মার্কেট প্লেস যে অ্যাকাউন্ট খুলে তারপর কাজ শুরু করবেন। এতে করে আপনিও লাভবান হবেন এবং আপনার ফিউচার কিন্তু ব্রাইট হবে। হ্যাঁ, আর যারা পরিপূর্ণভাবে শিখবেন না তারা 2-3টা কাজ করবেন, তারপরে কিন্তু ফ্রিল্যান্সারের বদনাম শুরু করবেন, মানে ফ্রিল্যান্সিং এর বদনাম শুরু করবেন। আর একটা বিষয় আমি বলে রাখি, যারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেন কাজ শিখার আগেই, ধরুন যে আপনার 6 মাসের একটা কোর্স শুরু করছেন, 6 মাসের কোর্স শুরু করে 1 মাস ক্লাস শুরু করে ফাইবার মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খুলে ফেলতেছেন, অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে অ্যাবাউট অপশন কিংবা বায়ো অপশন, সেখানে বিভিন্ন কাজের অভিজ্ঞতা দিচ্ছেন যে আমি এই করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, ইত্যাদি ইত্যাদি। কারণ আপনি যে ক্লাস শুরু করছেন, আপনি সবকিছু শিখবেন, 6 মাস কোর্সে সবকিছু শিখে ফেলবেন, আর ওই সবকিছু কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার সময় ওই সমস্ত কিছু দিয়ে দেন এবং সমস্ত বিষয় স্কিল আপনি সব পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং এ সব কাজ পারেন। একজন প্রকৃত ফ্রিল্যান্সার কিন্তু সব বিষয়ে পারদর্শী হয় না, সে যে কোনো একটা বিষয়ে পারদর্শী হয়। এবং ফ্রিল্যান্সিং না, আপনি যে কোনো কাজ ধরতে পারেন। একজন মানুষ কিন্তু সব বিষয়ে পারদর্শী হয় না, 100% কাজ শিখতে পারে না কিংবা কাজ জানে না, সে একটা বিষয়ে পারদর্শী হয়। ঠিক সেরকম আমি আপনাদের বলবো যে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে কিংবা কাজ শুরু করার আগে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ শিখেন, যে কোনো সেক্টর হোক না কেন, যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ শিখেন, সেক্ষেত্রে আপনি একটু নিজেকে সময় দিয়ে ভাববেন যে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী, কোন বিষয়টা আপনি সবচেয়ে ভালো বুঝেন। ঠিক সেই বিষয় একটা স্কিল নিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে যাবেন, অ্যাকাউন্ট করবেন ওই স্কিলের উপরে, এমনকি কাজ শুরু করেন, দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে হলে 3টা বিষয় লাগে। এক হচ্ছে আপনাকে কে কাজ শেখাচ্ছে, সে কিভাবে শেখাচ্ছে, সে কখন সময় দিচ্ছে আপনাকে, এভরিথিং। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে কাজটা শিখতেছেন।
আপনার ক্লাসে মনোযোগী আছেন কিনা, কিংবা আপনার হোমওয়ার্ক গুলো ঠিকভাবে করতেছেন কিনা, এগুলো যদি ঠিকভাবে করতে পারেন, এমনকি আপনার যে কাজ শিখেছে সেগুলো ভালোভাবে কাজ শিখাতে পারে। আরেকটা হচ্ছে কপাল, যেটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি আপনার ভবিষ্যৎ ভালো কিছু রাখে, সো এই তিনটা বিষয় যদি আপনার ভালো হয়ে যায়, মানে আপনার ভালো একজন শিক্ষক আপনাকে শিখাচ্ছে, আপনার মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, এমনকি আপনার কপালে ভালো কিছু আছে, মানে লাক, আল্লাহ তাআলা আপনার ভালো কিছু, আপনার জন্য ভালো কিছু রেখে দিছে। এই তিনটা যখন একত্র হবে, তখনই আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার। তবে তার আগে কিন্তু আপনাকে আমি বলেছি যে আপনাকে যে কাজ শিখাচ্ছে সে অবশ্যই ভালোভাবে শিখাবে, কারণ সে ভালোভাবে শিখাতে পারে বলে সে শিখাচ্ছে, এবং কি আপনি তার কাছে শিখতেছেন। দ্বিতীয় যে মেন বিষয়টা, সেটা কিন্তু আপনার কাছে চলে আসে। আপনি যদি ভালোভাবে কাজ শিখতে না পারেন, তাহলে কিন্তু ফাইবার মার্কেট প্লেস কেন, দুনিয়ার আদার্স যে সমস্ত মার্কেট প্লেস আছে, ওই সমস্ত মার্কেট প্লেসে যেও কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। সো আপনার ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করার আগে কিংবা অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনি একটা হোক, দুইটা হোক, কিংবা একটাই নিয়ে যদি কাজ শুরু করেন, সেক্ষেত্রে সেটা পরিপূর্ণভাবে শিখবেন। পরিপূর্ণভাবে শিখে তারপরে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, তারপরে কাজ শুরু করবেন। আশা করছি আমি যে বিষয়গুলো বোঝাতে চেয়েছি, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। সো আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়, যে কথা আমি কখনোই বলিনি সেই কথা আজকে আমি বলতেছি, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, এমনকি আমার ক্লাসগুলো, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর নিজে খেয়াল রাখবেন।